একটা কিউট বাচ্চা মেয়ে যে একজন বিখ্যাত ডক্টর। হ্যাঁ, এত ছোট বয়সে সে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে, কিন্তু তার আসল পরিচয় গোপন। শহরের কেউ জানে না যে এই ছোট্ট মেয়েটি একটা ভয়ঙ্কর মিশনে নেমেছে, তার বাবা মায়ের মৃত্যুর পেছনের রহস্য উদ্ঘাটন করতে। এই গল্পে থাকবে রোমাঞ্চ, ইমোশন আর চমকপ্রদ টুইস্ট। চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখি ইউ নামের 10 বছরের একটা ছোট্ট মেয়েকে। সে একটা প্লেনে বসে কোরিয়ান ড্রামা দেখছে। হঠাৎ খারাপ আবহাওয়ার কারণে প্লেন ঝাঁকুনি খেয়ে ওঠে, আর মেইন পাইলট প্যানিক অ্যাটাকে অজ্ঞান হয়ে পড়ে। কেবিন ক্রু আতঙ্কিত হয়ে যাত্রীদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, আপনাদের মধ্যে কোনো ডক্টর আছেন? পাইলট অসুস্থ। ইউ তার পাশের একটা লোককে দেখিয়ে বলে, ইনি ডক্টর। ক্রু খুশি হয়ে সে লোকটাকে ককপিটে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ইউ নিজে একটা লাল সার্জিক্যাল টুলবক্স হাতে ককপিটে ঢোকে। অবাক কাণ্ড, সেই পাশের লোকটা তার অ্যাসিস্ট্যান্ট মাত্র, আর ইউ নিজেই মেইন ডক্টর। কো পাইলট তো শকড, এত ছোট মেয়ে কিভাবে সার্জন? ইউ শান্তভাবে বলে, এজ ইজ জাস্ট আ নাম্বার, আমি ছোট বলে ভাববেন না যে পারবো না। সে দ্রুত পাইলটকে চেক করে বুঝতে পারে শ্বাসনালীতে ব্লকেজ। গলায় ছিদ্র করে ব্রিদিং টিউব লাগিয়ে পাইলটকে বাঁচিয়ে দেয়। প্লেনের সবাই তাকে হিরোর মতো সেলিব্রেট করে। নামার সময় ইউ শুধু কয়েকটা চকলেট নেয়, তার ছোট্ট পুরস্কার। এখান থেকেই বোঝা যায় ইউ সাধারণ বাচ্চা নয়, সে ডক্টর চকলেট। ডক্টর চকলেটের পরিচয় গোপন, পেশেন্ট ছাড়া কেউ তাকে দেখেনি। চিকিৎসার আগে সে চুক্তি করে যে তার আইডেন্টিটি ফাঁস করা যাবে না। ইউ তার মেন্টর টেড শোয়ের সাথে একটা সিক্রেট মিশনে আছে। টার্গেট, ইউ এর বাবা মায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা। ইউ এর বাবা কুজি ছিলেন বিখ্যাত হার্ট সার্জন। একটা দুর্ঘটনায় তারা মারা যান, কিন্তু ইউ আর টেড বিশ্বাস করে এটা মার্ডার। তারা একসাথে কাজ করে, টেড অ্যাসিস্ট করে। এখন আসি ওকাজো নামের একটা জার্নালিস্টের কথায়। সে ডক্টর চকলেটের আসল পরিচয় খুঁজছে। প্লেনে টেডের কৃত্রিম হাত দেখে সন্দেহ করে যে টেড চকলেটের সাথে জড়িত, কারণ চকলেটের পেশেন্টরা সবাই একটা কৃত্রিম হাতওয়ালা লোককে দেখেছে। ওকাজো টেডের অ্যাড্রেস খুঁজে ব্যবসায়িক কার্ড পায়। দৃশ্য বদলায়, একটা বুড়ো লোক 2 মেয়ের সাথে প্রাইভেট টাইম কাটাচ্ছে, কিন্তু অজ্ঞান হয়ে পড়ে। লোকটা নোরা, একটা গণতান্ত্রিক দলের প্রভাবশালী পার্লামেন্ট মেম্বার। তার ছেলে স্ক্যান্ডেল এড়াতে হাসপাতালে না গিয়ে ডক্টর চকলেটকে কল করে। টেড রাজি হয়ে যায়, কোনো ডিটেল না জিজ্ঞাসা করে। শর্ত, 100 মিলিয়ন ইয়েন অ্যাডভান্স, গোপনীয়তার চুক্তি আর বেস্ট চকলেট। টেড একটা টিম গঠন করে, 6 জন স্পেশালিস্ট, প্রত্যেকে 10 মিলিয়ন ইয়েন প্রমিস করে। তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা, কিন্তু মেডিকেলে দক্ষ। প্রথম উনাজি, নার্স, ইডলস ভালোবাসে। দ্বিতীয় জানডাকা, জুয়ারি, অ্যানেস্থিসিওলজিস্ট, টাকা ভালোবাসে। তৃতীয় গিলবার্ট, অ্যানিমে মেকার, ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার। চতুর্থ ওয়ারি, কমেডিয়ান, রেডিওলজিস্ট। পঞ্চম আশিও, গৃহবধূ, নার্স, অসাধারণ মেমোরি। ষষ্ঠ দেওলা, ভলেন্টিয়ার, ল্যাব টেকনিশিয়ান। টেড একটা আর্টিকেল পড়ে যেখানে বিস্ফোরণকে মার্ডার বলা হয়েছে। লেখক ওকাজো। সে ওকাজোর সাথে দেখা করে, কিন্তু ওকাজো সন্দিহান। ওকাজো ভাবে টেডই চকলেট, কিন্তু টেডের কৃত্রিম হাত দেখে বুঝে যে এক হাতে অপারেশন অসম্ভব। টিম মিটিংয়ে পেশেন্ট নোরার ব্রেন হ্যামারেজ নিয়ে আলোচনা হয়। জাপানে মাত্র 30 জন ডক্টর এটা করতে পারে। চকলেটের আইডেন্টিটি গোপন রাখার চুক্তি সাইন করে। অপারেটিং রুমে ঢুকে সবাই অবাক, ইউই চকলেট। ছোট আর্গুমেন্ট হয়, কিন্তু ইউ ফোকাস করতে বলে। সে দক্ষতায় স্কাল ওপেন করে সার্জারি করে। সার্জারির মাঝে ফ্ল্যাশব্যাক, 2 বছর আগে ইউ এর বাড়িতে পার্টি। বাবা কুজি হার্ট সার্জন, মা রিসার্চার। ইউ ছোট থেকে সার্জারি ভিডিও আর বই পড়ে। হঠাৎ গাছ লিকে বিস্ফোরণ। বিস্ফোরণের আগে ইউ একটা মাস্ক পরা মানুষ দেখে, হাতে ডিএনএ ট্যাটু। বাবা মায় অজ্ঞান, ইউ কান্দে। টেড এসে বুঝে যে খুনের চক্রান্ত, ইউকে নিয়ে পালায়। জঙ্গলে টেডের হাত পুড়ে যায়। ইউ সার্জিক্যাল টুলস দিয়ে হাত কেটে ফেলে, তাকে বাঁচায়। বর্তমানে ফিরে সার্জারি সাকসেস। ওকাজো কল করে বলে বিস্ফোরণের পেছনে একটা পলিটিশিয়ান, নোরা, কারণ কুজি একটা ফার্মা কোম্পানি আর পলিটিশিয়ানের গোপন ডিল জেনে রিপোর্ট করতে চেয়েছিল। ইউ শকড, রাগে কাঁদে, সার্জারি ছেড়ে দিতে চায়, কিন্তু টেডের উপদেশ মনে পড়ে, ডক্টর পেশেন্টের জীবন বাঁচাবে সে যাই হোক। ইউ সার্জারি শেষ করে। পরে টেড নোরাকে বিস্ফোরণের কথা বলে, লিডারশিপ ছাড়তে বলে। টিমকে পেমেন্ট আর চকলেট দেয়। পুলিশ আসার আগে সবাই পালায়। পরের সার্জারি সাকসেসের পর ইউ সবাইকে চকলেট খাওয়ায়। জানা যায় 2 বছর ধরে ইউ স্কুলে যায় না। উনাজি বা সাইকোলজিস্ট ইউ এর মন বোঝে, স্কুলে যাওয়ার ইচ্ছে বুঝে প্রমিস করে অ্যারেঞ্জ করবে। ইউ খুশি হয়ে ফ্রেন্ডসদের বলে সে স্কুলে ট্রান্সফার হবে।
ইউ আর টেডের টাকা আছে কিন্তু পার্মানেন্ট বাড়ি নেই, গাড়িতে থাকে। একদিন একটা মেয়ে কল করে, রক্তনালীতে টিউমার, ডক্টররা গিভ আপ করেছে। চকলেট তার শেষ ভরসা, কিন্তু 100 মিলিয়ন শুনে মন খারাপ করে কেটে দেয়। টেড চেক করে দেখে সে নর্মাল এমপ্লয়ি, টাকা নেই। ওকাজোর কাছে খবর নোরা সুইসাইড করেছে। টেড ফ্রাস্ট্রেটেড, নোরার ছেলে উধাও। ওকাজোর সাথে দেখায়, টেড চকলেটের ভিডিও দেখায়। ইউ বলে বিস্ফোরণের পর নিখোঁজ ঘোষণা, কিন্তু সে বেঁচে আছে। টেড পুলিশে রিপোর্ট করেছিল কিন্তু বিশ্বাস করেনি। একটা মহিলা তাকে কিডন্যাপ করতে চেয়েছিল, হাতে একই ট্যাটু। তাই ইউকে নিয়ে সিঙ্গাপুর পালায়। ওকাজো একটা গ্যাংস্টার হেডকোয়ার্টারে যায়, সারু নামে লোক খোঁজে, যাকে তার আর্টিকেলে সন্দেহভাজন বলেছে। কিমোনো নামের ফিমেল লিডার, চতুর্থ প্রজন্মের মাফিয়া নেত্রী, স্বীকার করে সারু কালপ্রেট, কিন্তু গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। তারা মার্ডার সাপোর্ট করে না। কিমোনোর অসুস্থতা বাড়ে, সেই মেয়ে যে কল করেছিল। তার অ্যাসিস্ট্যান্টরা 100 মিলিয়ন জোগাড় করে বলে আমরা পরিবার। ওকাজো টেডকে বলে সারো বিস্ফোরণের সন্দেহভাজন, এখন উধাও। টেড টিমকে ডেকে নতুন পেশেন্টের ছবি দেখায়। কিমোনো, অ্যাড্রোনাল টিউমার, রিস্কি। লোকেশনে পৌঁছে শক, মাফিয়া হেডকোয়ার্টার। মাফিয়া মেম্বাররা হুমকি দেয়, ফেল হলে ছাড়বো না। শর্ত ফুলফিল হলে অপারেশন শুরু। কিমোনো অবাক, সার্জন 10 বছরের মেয়ে, রেগে যায়, কিন্তু ইউ আশ্বাস দেয় আমি সেভ করব, রিল্যাক্স করুন। অপারেশন চলাকালীন বাইরে শোরগোল, গোলাগুলি। ইউ শান্ত, ফোকাস রাখুন। এখানে প্রথম পার্ট শেষ। কি হবে অপারেশন, বাইরের মারামারি কেন, পরের এপিসোডে জানা যাবে। গল্পটা ভালো লাগলে কমেন্ট করো পরের পার্ট চাও কিনা। তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয়। আজ এখানে থামি, ভালো থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।